ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করার জন্য দাওয়াতি আজীবন ইসলাম জলসার ধারাবাহিকতা চলতেছে। তারই একই সঙ্গে আজকে রংপুর বিভাগের অত্যাধীন এই রংপুর জেলার রংপুর জাকের মঞ্জিলে ঐতিহাসিকভাবে এই দাওয়াতি আজীবন ইসলামী জলসা আজকের প্রধান মেহমান, আজকের এই অনুষ্ঠানের দাওয়াতি মিশন প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শাফাত হোসেন মুজাহিদ ভাই আমাদের মাঝে এসে মঞ্চে আসন গ্রহণ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। সম্মানিত ভাইরা, রংপুর জেলার জাকের পার্টি মূলদল থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা সকলেই মঞ্চে এসে আসন গ্রহণ করেন। বিশাল সামনের নিচে এসে আসন গ্রহণ করেন। আজকের সম্মানিত সভাপতি সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন। এর পূর্বে হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলে পরিচিত কেবলাজান হুজুরের পাগল, জাকের পার্টির পাগল জনাব আইব আলী পাগল ভাই। জনাব আইব আলী পাগল ভাই একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ডাক দিয়াছে বিশ্বজনী, ডাক দিয়াছে আমির ফয়সাল, মানুষের নামছে ঢল, 22 রশিদর সবাই ফরিদপুরে চল। ওই শোনা যায় ফরিদপুরে ডাকতে ভাইজান 22 রশিপার দরবারে। ওই শোনা যায় ফরিদপুরে ডাকছে ভাইজান 22 রশিপার দরবারে। যাকে লাশাব চলছে ছুটে, যাকে লাশাব চলছে ছুটে, ওরা খাজা বাবার প্রেমেরই পাগল। 22 রশিদর সবাই ফরিদপুরে চল। ডাক দিয়াছে মেজ ভাইজান, ডাক দিয়াছে জাকের পার্টি, মানুষের নামছে ঢল। 22 রশিদর সবাই ফরিদপুরে চল। মদিনার ফুল ফরিদপুরে ফুটেছে রে 22 রশিপার দরবারে। মদিনার ফুল ফরিদপুরে ফুটেছে রে 22 রশিপার দরবারে। রক্ত তারা প্রদীপ জলে, সেথায় রক্ত তারার প্রদীপ জলে, আরো ঝরে আখি জল। 22 রশিদর সবাই ফরিদপুরে চল। ডাক দিয়াছে আমির ফয়সাল, ডাক দিয়াছে জাকের পার্টি, মানুষের নামছে ঢল। 22 রশিদর সবাই ফরিদপুরে চল। আমরা সবাই নিত্য মরা, বই করি না লোকারা। ভাইজানরা, আমরা কি
জীবন্ত মানুষ না মৃত মানুষ? কি বাবা রাস্তা কথা বলছিল? মুরিদ অর্থই মরা নাকি? তাই আমাদের কোনো ভয় নাই। হেজবুল্লাহর ইমাম যখন আমাদের যে হুকুম দিলে সেই হুকুম আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার সর্বদা চেষ্টা করব, তাই নাকি? আমরা সবাই নিত্য মরা, ভয় করি না লোকারা, আইলে মরণ মরব মোরা, আইলে মরণ মরব মোরা, মোজাদ্দেদ পতাকা তল মরব যাকে পার্টির পতাকা তল, 22 রশি চল সবাই ফরিদপুরে চল। ডাক দিয়াছে আমির ফয়সাল, ডাক দিয়াছে বিশ্বরী, মানুষের নামছে দল, 22 রশি চল সবাই ফরিদপুরে চল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমি বলি পাগল ভাইকে। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের দাওয়াতি মিশনে সম্মানিত মিশন প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন মুজাহিদি। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন মুজাহিদি কুমিল্লা খাদেম বিশ্ব ওলি মঞ্জিল, বিশ্ব রাসালত মঞ্জিল, বরুণী আব্দুল্লাহ শরীফ, ঢাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব ওলি ফরিদপুরি, শামশায়রপুরি, সত্য তরিকা, জাকের পার্টি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. محبت পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين
آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. لكن الآية في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد أذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا জুড়ে জুড়ে জবান করে মহব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা যদি দিত পাখা আমি ওইরা যাইতাম মদিনা। মহব্বত বলেন আল্লাহ যদি দিত পাখা আমি ওইরা যাইতাম মদিনায়। কেদে কেদে জানাইতাম মনের যত বেদনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে খালাস পাব রোজ হাশরের ময়দানে। এ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয় মুহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বলেন আয় মুহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে ডাকে রে তোর গোলামে রাম ডাকে রে তোর মেরা শান্তি দে মোর কোলে যায়। আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলে আল্লাহ
سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول أولك দুইগুণ দয়াল নবী সৃষ্টির মূল খাজা বাবার কদম দর কলবে মাওলা জিকির কর লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সবাই যখন আমায় বলিবে আমার মুর্শিদ বিহীনে কে আমারে তরাইবে আমার রাসূল বিহীনে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে কনকন শীতের মধ্যে শরীরটা খুব পূজা হয়ে গেছে না আমার মধ্যে একটু জিকির করে শরীরটা গরম করে একটু জিকির ছাড়া এই কঠিন ঠান্ডাকে মোকাবেলা করার আর কোন অস্ত্র আমাদের কাছে নাই ঠিক কিনা বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনা মাজনুন আহমদ শরীফের হাদিসে আল্লাহর নবী দয়ালু নবী ফরমান এত বেশি বেশি আল্লাহর জিকির করো মানুষ যাতে তোমাকে আল্লাহর পাগল বলে কি বলে আল্লাহ আল্লাহ কাজম বাবার কদম এই জগৎ
সেই জায়গা যাইব বলে গারে গারে নাম বিদাইলে সেই নামে যার মন বুঝিল পালা কেসে ওই রাজায় সেই নামে যার মন বুঝিল পালা কেসে ওই রাজায় আল্লাহ ও আল্লাহ হরে মন আল্লাহ করম যাও পাওয়া আল্লাহ আল্লাহ के दी अल्लाह रहमतेर भंडार गौसे लाजम खाजा हुजूर गौसे लाजम खाजा हुजूर गाउली हर सरदार তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 তুমি না রাসূল তুমি আল্লাহ দি মকবুল তুমি না রাসূল তুমি আল্লাহ দি মকবুল তোমারে দেখিলে পরে তোমারে দেখিলে পরে পরাণ হয় বলব তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 সদাই তাহারিদ মাজারে প্রেমের হাওয়ায় রে শোনে বাবার মধুর বাণী রে সে কি গরে নয় রে শোনে বাবার প্রেমের ধ্বনি রে এসকের পাগল হইলে পারে সে কি গরে রইতে পারে এসকের লাগন জ্বললে পারে মন কি গরে রইতে পারে তাই তো আদহাম আল্লাহর প্রেমে বাদশাহী চালিল রে আমরা পাগল শুনিয়ারে জাগের সকল পাগল হইল রে আল্লাহ 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 পাগল হওয়া কি সহজ কথা রাজা রেশকের তুফান ছাড়া পাগল হওয়া কি সহজ কথা দয়াল বাবার দয়া ছাড়া তাই তো বজন লাইলির তারে গুড়া জগৎ রে যে শুনে বাবার মধুর বাণী রে আল্লাহ আল্লাহ পাক দরবারে চৌতর পাশে পাক মাজানের আশেপাশে জাগের বাইবন জিকির করে কেউ বা আসে কেউ বা কান্দে কেউ লোটার চরণে কেউ বা আসে কেউ বা কান্দে কেউ লোটার চরণে আমরা পাগল হইলাম রে আল্লাহ
يا الله يا رحمن يا মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না গুনাহগার দূরে ফেলে মাগফিরাতের দ্বার হইতে মাহরুম তো কইর না আল্লাহ يا رحمة তুমি ভুইলা যায় আমরা রে রহমত الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মহান আল্লাহ পাকের শাহী দরবারে মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন এই ঘোর মুসিবতের জামানায় কনকনে শীতের মধ্যে আমাদেরকে সুদূরে উত্তরবঙ্গ রংপুর বিভাগাধীন বদরগঞ্জ থানা এলাকাটার নাম রংপুর বিভাগীয় জাকের মঞ্জিলে, সেটা তো আমি জানি, আমরা তো জাকের মঞ্জিলে আছি এলাকাটার নাম। যাই হোক, বদরগঞ্জ ঘোষণা হয়ে গেছে বিভাগীয় জাকের মঞ্জিল। গোটা রংপুর বিভাগ একাকার, গোটা রংপুর বিভাগ একাকার। জাকের মঞ্জিল জিকিরকারীদের বাসস্থানে। হিজবুল্লাহর ইমাম আমার কেবলাজান হুজুরের জসমানে আওলাদ, অবিসংবাদিত মুসলিম বিশ্বের মহান নেতা খাজা মেজুবেজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র নির্দেশ মাথায় করে 2025 সালের বিশ্ব শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতে আজিমুসান ইসলামী জলসায় আমরা উপস্থিত হয়ে পবিত্র আসর থেকে এই পর্যন্ত হিজবুল্লাহর ইমামের নির্দেশিত প্রেরিত সম্মানিত দরবার শরীফের উলামায়ে কেরামদের এবং জাকের পার্টির নেতৃবৃন্দের মাধ্যমে পবিত্র আসর থেকে এই পর্যন্ত আমরা তরিকতের ওজিফা কালাম, জিকির আসকার, মোরাকাবা, মুশাহাদা, নফল নামাজ, ফাতিহা শরীফ এবং পবিত্র এশার জামাত, মাগরিবের জামাত, আসরের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। বিশাল জামাত হয়েছে। সম্মানিত উলামায়ে কেরাম অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আমাদেরকে বলা এবং শোনা তৌফিক আল্লাহ দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া তান আওয়াজ করে মোহাম্মতে শুকরগুজারি হচ্ছি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম দয়ালু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার রওজা শরীফ মহাপবিত্র মদিনাতুল মুনাওয়ারায়
যে নবীকে আল্লাহ না বানাইলে কিছুই পয়দা করতেন না, যার ওসিলায় আমরা এই আমাদের সৃজন হয়েছে, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, সেই দয়ালু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি। এই মজলিসে আমরা যে নবী পাকের উপর দুরূদ ও সালাম পড়লাম, আল্লাহ পাক এই রংপুরবাসীর পক্ষ থেকে, রংপুর জেলা, মহানগর, বদরগঞ্জ তথা প্রত্যেকটা থানা ওয়ার্ড এর পক্ষ থেকে আশেকান জাকেরান ভাই বোনদের সালাম নবী পাকের শানে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কবুল করুন। সবাই পড়ুন আমিন। লক্ষ কোটি কদম বসে আরজ করছি জামানার মহাইমাম, জামানার মুরাদ ফকির, দয়াল নবীর ইশক মহব্বতের সূর্য, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের কদম মোবারক কদম বসে আরজ করছি। তিনার স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ খাজা মিয়া মির্জা মুজাদ্দিদ সাহেবের কদম মোবারক কদম বসে আরজ করছি। অবিসংবাদিত মুসলিম বিশ্বের মহান নেতা, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় খাজা মেজর ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারকে কদম বসে আরজ করছি। খাজা বড় চাচার মুজাদ্দিদ সাহেবের কদম মোবারক কদম বসে আরজ করছি। তরুণ প্রজন্মের অহংকার, অনাগত ভবিষ্যতের বিশ্ববাসী কর্ণধার, কেবলাজান হুজুরের দহিত্র প্রহিত্র ডক্টর সাহেব আবিদ ফয়সল খাজা চাচা মিয়ার কদম মোবারক কদম বসে আরজ করছি। খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যা সকলার পদপ্রান্তে ভক্তি শ্রদ্ধা মহাপ্রভুর কদম বসে আরজ করছি। উপস্থিত অধ্যকারী আদিমুসলাম দাওয়াতি ইসলামী জলসার সম্মানিত সভাপতি, রংপুর মহানগর জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আফসারুল হক বল্টু ভাই, উপস্থিত আছেন জাকের পার্টির রংপুর বিভাগের, রংপুর জেলা এবং মহানগর এবং রংপুরের গেটার প্রত্যেকটা জেলার থানা ইউনিয়নের মূলদল সহযোগী অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতিবৃন্দ, সেক্রেটারি, সাংগঠনিক তৃণমূল পর্যায়ের সহযোগী অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, অনেকে উপস্থিত আছেন। সবার নাম নিলাম না, এমনিই তো দীর্ঘ আলোচনা হয়েছে। আপনারা এখানে সবাই অধিকাংশই রংপুরের মানুষ এবং রংপুরের নেতৃবৃন্দকে আপনারা সবাই চিনেন, ঠিক না? তো উপস্থিত নেতৃবৃন্দ, পর্দার আড়ালে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের হাজার হাজার আমার মা বোনেরা, বিশেষ করে আজকের এই জলসার প্রধান অতিথি হিজবুল্লাহর ইমামের নির্দেশিত প্রেরিত কেন্দ্র থেকে যিনি আদিষ্ট হয়েছেন, রংপুর বিভাগ জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আশরাফুজ্জামান ভাইজান, এবং আরেকজন অতিথি ছিলেন, বিশেষ অতিথি জনাব খুরশেদ আলম ফকুর ভাইজান। উনি বিগত রংপুর বিভাগের প্রত্যেকটা মাহফিলে আমাদের সাথে উপস্থিত ছিলেন, অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রেখেছেন। আজকে সম্ভবত ভাইজানের হুকুমে উনি আরেকটা অনুষ্ঠানে যোগদান করেছেন এবং আমার সাথে এই মিশনের সম্মানিত ওলামা টিম, আমার পূর্বে যিনি বয়ান করলেন মৌলানা আলহাজুল ইসলাম সাহেব, মৌলানা জহুরুল ইসলাম সাহেব, মৌলানা আরিফুল ইসলাম হেদায়েত সাহেব, মৌলানা সাদ্দাম হোসেন সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব, দিগার মঞ্চে উপবিষ্ট আমার কেবলাজান হুজুরের সূর্য সৈনিকেরা, দরবার শরীফে হাজার হাজার জাকের পার্টির নেতা কর্মী, হিজবুল্লাহর ইমামের সৈনিকেরা, আল্লাহ রাসূলের পাক দপ্তরের সূর্য সৈনিকেরা, সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান, আলেম, ওলামা
হাফেজ কারীরা উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। কেউ কেউ আর জাকের পার্টির বাইরে না, জিকিরকারী দলের বাইরে কেউ আছে, এই জন্য জাকের পার্টির কথা বললাম। যারাই জিকির করে, যে যেই দলেরই হোক, ঐক্যের পর ঐক্যবদ্ধ জাকের পার্টির মূল শব্দ। আমরা মনে করি কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই। শুধু ৮০ মুরিদ হইলেই জাকের হয় না। আমার পীর বলছে গোটা ১৮,০০০ মাখলুকাত যারা আল্লাহর জিকির করে সবাই জাকের পার্টির সদস্য। যার গায়ে বেহেশতের মাটি আছে, সারা পৃথিবীতে যারাই আল্লাহর জিকির করে, নবীর দুরূদ করে, সবাই জাকের পার্টির লোক। অন্যরা আমাদেরকে দূরের ভাবতে পারে, কিন্তু আমরা সবাইকে একই সংসারের সদস্য হিসাবে মনে করি। এবং অন্য ধর্মাবলম্বী, বিশেষ করে আমাদের ভক্ত ফ্রন্টের ভাইয়েরা উপস্থিত আছেন, ঠিক কিনা বলেন? সকলের প্রতি ভক্তি শব্দ মহব্বত রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। যেহেতু গোলাম হিসাবে এসেছি, যা বলবো হিজবুল্লাহর ইমামের কদম থেকে, কেবলাজান হুজুরের কদম থেকে। এটা বিভাগীয় জাকের মসজিদ, এখানে আমি নিজের থেকে বলার কোনো ক্ষমতা আমার নাই না। আর কমপ্লিটলি যত মানবতার ইহ পরকালের মঙ্গলের জন্য যত ওয়াজ আমার কেবলাজান ২৩-১৫ নসিহত শরীফে করে গেছেন, এবং ৭০ বছর বিশ্ব জাকের মন্দিরের হুজরা শরীফে বসে বসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কেবলাজান বয়ান করেছেন, কিছু বাকি রাখেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা তো শুধু মাসে সপ্তাহে বাৎসরিক মাহফিলে যাই, উরুস শরীফ, ফাতিহা শরীফে যাই, কিন্তু এমন একটা জলসা উদ্বোধন করেছেন দরবার শরীফে আমার কেবলাজান বিশ্ব জাকের মন্দিরে, এবং সারা বিশ্ব একাকার হয়ে কোটি কোটি জাকেরান আশেকানদের বিভাগীয়, জেলা, থানা, ইউনিয়নের অফিস, জাকেরানদের বাড়ি ঘরে এমন এক জলসা উদ্বোধন হয়েছে, যেটা উদ্বোধন যেদিন হয়েছে কিয়ামত পর্যন্ত আর সেই অনুষ্ঠান বন্ধ হবে না। ঠিক কিনা বলে? ২৪ ঘন্টাই আমাদের কর্মকাণ্ড প্রবাহমান, চলমান। ভাইয়ের আমার, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন শরীফের জলদ গম্ভীর ভাষায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ওয়াজ প্রত্যেক দিন আপনারা শোনেন। সমস্যাটা হলো বিচারবাণী তালগাছা, আমরা মুখে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কর্মকাণ্ডে আমি আমার নফসানিয়াতকে, আমি আমার সত্তাকে, আমার নফসকে প্রভু বইলা স্বীকার করি, খেয়াল খুশি মতো চলি। আল্লাহর আইন বিধান, নবীজির সুন্নাত অনুযায়ী আমরা চলি না। ঠিক না বলেন? এই জন্য রাসূল বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজে ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে, তাজা হবে। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এটা যদিও রেগুলার ওয়াজ হয়, এই আয়াত অনেকেরই মুখস্থ, কিন্তু আমরা অনেকে এটার মর্ম অনুধাবন করতে এখনো পারি নাই, যার কারণে ওলি আল্লাহর নাম শুনলে গায়ে আগুন লাগে, গায়ে আগুন লাগে। যদি আয়াতের মর্ম সত্যি বুঝতে কখনো ওলিয়া উলিয়ার সামনে বেয়াদবি করতেন না। কারণ ভাইয়ের আমার, মহাপবিত্র কালামে হাকিমের মধ্যে আমার আল্লাহ বলেন, সাবধান, রেড সিগন্যাল দিয়েছেন আমার আল্লাহ, আলা হরফে তানবিহ, সাবধান। এরপরে বলেছেন, ইন্না নিশ্চয়ই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
সাবধান আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তারা আমার বন্ধু। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে ওলি আল্লাহর কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ কয় ওলি ভয় নাই, সাবধান। এটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআন মানি, তাহলে তো ওলি মানা ফরজ, ইমানদারকে মানা ফরজ। কারণ প্রত্যেকটা ইমানদার, বিশেষ করে আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরাম, সবাই হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কাজটা তার মাধ্যমে সম্পাদন হবে। খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহকে আদমকে আমি আমার গুণাবলী সমৃদ্ধ করে, আমার গুণ বৈশিষ্ট্য দিয়া আদমকে আমি তৈরি করেছি। আদমের হাত দিয়ে আমি ধরব, আদমের চোখ দিয়ে আমি দেখব, আদমের জবান দিয়ে আমি কথা বলবো, আদমের পাও দিয়ে আমি চলবো, আদমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার নবীদের হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন আল্লাহর নূর বিরাজ করে, আল্লাহর ওলিরা ওই নূর দিয়া সবকিছু দেখতে পায়। অথচ বলে নবী বলে দেখে না, আর ওলি তো মানবেই না। আর নবী, ওলি তো নবীর রঙে রঙিন। নবী মানলে ওলি মানবে, ওলি মানলে নবী মানা হয়। নবী ওলি মানলে আল্লাহ মানা হয়। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানো আমি আল্লাহকে, মানো আমার রাসূলকে, মানো উলিল আমরি মিনকুম, তোমার মধ্যে যে আমি, যাকে আমি তোমার ইমাম হিসাবে নিযুক্ত করেছি, তাকে মানা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ইমাম মানা ফরজ। ইমাম কি? শুধু শরীয়ত শিখে টুপি পাঞ্জাবি লাগাইছে, আরবি পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, মাসলা মাসাইল শিখছে, সেই কি ইমাম হয়? ইমাম হইতে হলে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, চারটা সমন্বয়, পূর্ণাঙ্গ ইলম আমলের উপর প্রতিষ্ঠিত, বেলায়েতে সুগরার পরে কুবরার মাকাম হাসিল করে, নফসানিয়তের খাত মুক্ত হয়ে আল্লাহ রাসূলের সাথে যার যোগাযোগ, যিনি নফসে মুলহামাতের অধিকারী হয়েছেন, যার কালবে আল্লাহর সাথে কথা হয়, যার সাথে আল্লাহর কথা হয়, যিনি আল্লাহর সাথে পরামর্শ করে, আল্লাহর হুকুম অনুযায়ী মানুষকে পরামর্শ দিতে পারবেন, তিনি হলেন উলিল আমর, আল্লাহর প্রতিনিধি। সেই প্রতিনিধি ছিলেন দয়াল নবী। গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর মনোনীত প্রতিনিধি ছিলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন, সালফে সালেহিন, বেলায়েতে আখিরি জামানায় আউলিয়া কেরাম, আল্লাহর বন্ধু সকল, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তিনারা আল্লাহ প্রদত্ত শক্তির বলে জঙ্গল সাফ করেছেন, শিরক বেদাত মুক্ত আমাদেরকে করেছেন। আমরা এখন টুটা ফাটা ফতুয়াবাজি করি, শিরিক এটা শিরিক, ওইটা শিরিক, ওইটা বেদাত। তোমার হুঁশ নাই। 33 কোটি দেবতার পূজা চলত এই উপমহাদেশে, গাছের পূজা, মাছের পূজা। আল্লাহ রাসূল কেউ চিন্ত না, ঠিক কিনা বলেন?
আউলিয়ায়ে কেরাম এই দেশে এসে প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরামান সিলেটের জমিনে বাবা শাহজালাল মুজাররাদি মানে খুলনাতে খাজা খান জাহানানি, চট্টগ্রামে আমার শাহ বদর শাহ মহসিন আউলিয়া, আপনাদের বগুড়া মহাস্থানগড়ে উঁচু পাহাড়ে ঘুমায় আছেন শাহ সুলতান মাহি সাওয়ার বলকি রহমাতুল্লাহ আলাইহি, ঢাকা শহরে শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এমনি ভাবে বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যেখানে ওলি আল্লাহর মাজার শরীফ নাই। এই মাটির নিচে ঘুমিয়ে আছে আউলিয়া দরবেশ, ওলি আল্লাহর পদধূলিতে ধন্য বাংলাদেশ। বলেন এই মাটির নিচে ঘুমিয়ে আছে আউলিয়া দরবেশ, ওলি আল্লাহর পদধূলিতে ধন্য বাংলা। ভাইয়ের আমার এই কথাগুলো আমি কেন বলতেছি, গভীর মনোযোগ। যারা এই দেশে এসেছেন আল্লাহর বন্ধু, যাদের মাধ্যমে আমরা কালেমার দাওয়াত পেয়েছি, তারা তাদের দায়িত্ব পালন করার পর ইন্তেকাল করে মাজার শরীফে ঘুমায় আছেন, তাদের সম্মান শেষ হইয়া যায় নাই। তাদের গ্যারান্টি আল্লাহ দুনিয়া আখিরাতে দিয়েছেন। আল্লাহ এরপরে আল্লাহ বলেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, যাকে আমি বন্ধু বলে কবুল করি, যে আমার বন্ধুত্ব হাসিল করে, তার সাথে বন্ধুত্ব দুনিয়ায়ও নষ্ট হয় না, আখিরাতেও নষ্ট হয় না। সবসময় বন্ধুত্ব বহাল থাকে। দুনিয়ার বন্ধু বন্ধুকে ধোঁকা দেয়, আল্লাহ যাকে বন্ধু বলে সার্টিফিকেট দেয়, কবুল করে, তার বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তারে মাটিয়ে খায় না, জমে অছয় না গো প্রেমিকে যেই জনা। তারা কিভাবে আল্লাহর বন্ধু হইলেন? আল্লাহ নেষ্ঠু প্রেম হাসিল করে, নবীর মহাব্বত হাসিল করে। বাইরে আমার আল্লাহর বন্ধু হইতে হলে আমার আল্লাহ শর্ত দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওহে আমার নবী, বিশ্ববাসীকে আপনি জানা দেন, সত্যিকার অর্থে তোমরা যদি আমার প্রেম পাইতে চাও, ভালোবাসা পাইতে চাও, আমার বন্ধুত্ব যদি হাসিল করতে চাও, আমার নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো। নবীজির গোলাম রে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে। অনেকে বলবে আধুনিক কিছু সালাক মুসলমান আছে, ফতুয়াবাজি করে। কি বলবে? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আবার নবীর গোলাম হয় কেমনে? বলে না? ভাইরা আমার মনে রাখবেন, একজন বসের অধীনে চাকরি করার পর সে যদি বস হইতে পারে, বস হয়নি, কারো অধীনে কেউ চাকরি করেনি, করলে মালিক হিসাবে কফিল, কফিল কি করে? কফিল মানে মালিক। তো মালিক দুই প্রকার, সবাই বলেন কয় প্রকার? মালিকে আম, মালিকে খাস। একটা মালিকে আম আর একটা মালিকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা।
আল্লাহ বলছে রাজ্য সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি আমি, যাকে ইচ্ছা আমি মালিকানা দান করি, যার থেকে ইচ্ছা মালিকানা ছিনিয়ে আনি। মূল মালিক আল্লাহ, নবীর মালিকও আল্লাহ, ওলির মালিকও বাইরে। আমার গভীর মনোযোগ, এক একটা জায়গার মালিকানা আমার আল্লাহ একজনকে দান করেছেন। কেউ বাড়ির মালিক, কেউ গাড়ির মালিক, কেউ ইন্ডাস্ট্রির মালিক, কেউ দেশের অধিপতি, কেউ রাজা, কেউ রাজ্যের সম্রাট। আছে না নাই? যাকে আল্লাহ যেটা মালিকানা দান করছে সেখানে কি আপনি যে দখল দিতে পারবেন নাকি? পারবেন না। কেন পারবেন না? আল্লাহ তাকে দান করছে, সুবহানাল্লাহ। আপনি পারবেন হিংসা করে কিছু করতে? কেউ গাড়ির মালিক, কেউ বাড়ির মালিক, কেউ ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারের মালিক, কেউ দেশের রাজা, কেউ দেশের অভিভাবক। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক কালামের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতের তাফসীরে এসেছে হুয়া খায়রুল কাসীর। আমার আল্লাহ কয়, হে আমার নবী, হুয়া খায়রুল কাসীর, জাহান্নাম ছাড়া জগতে যত কল্যাণাদি, জান্নাত, আরাম, আয়েশ, জগতের যত বিচিত্র সৃষ্টি আমি সৃজন করেছি, সবকিছু আপনি নবীকে আমি দান করে ফেলেছি। আতাইতু আতাইনা আতাইতু। এখানে হুজুর আছে, আলেম মানুষ, চেহারা দেখলে বোঝা যায়, পুরান আলেম। সুবহানাল্লাহ। দান দুই প্রকার। বলবেন যে আল্লাহ তাআলা দিছে, আবার আল্লাহ তাআলা নিয়ে দেব। এই জায়গায় আমি মালিক দাবি করে রাখি। ভাই আমার, একটা মালিকানা আল্লাহ দিয়া নিয়ে যায়, আরেকটা মালিকানা দান করে আল্লাহ ফিরাই আনে না। আল্লাহ আপনি আমার মতো মন মানসিকতা না, ঠিক কিনা? আল্লাহ উদার, আল্লাহ কিছুর অভাব নাই যে দিয়ে আমার নিতে হবে, দিয়ে আমার নিতে হবে। বাইরে আমার, এই আমার টুপিটা আপনার কাছে আমি আমানত রাখলাম। দাম দুই প্রকার। সবে বলেন কয় প্রকার? আওয়াজ করে বলেন, বিরক্ত হচ্ছেন? দাম দুই প্রকার, একটা বিনিময়ে দান আর একটা বিনিময় ছাড়া। একটা বিনিময় আর একটা বিনিময়। আল্লাহ আপনাকে দিয়েছে, কোনো বিনিময় দেন নাই, আল্লাহ আল্লাহ নিয়ে যাবে। আপনার কাছে যদি আমার টুপিটা দেই আমানত, আমি যখন চাইবো আপনি আমাকে ফিরে দিবেন। কিন্তু 100 টাকার বিনিময়ে যদি টুপিটা বিক্রি হইয়া যায়, কথা বুঝেননি, আমি কি আর ফিরে নিতে পারবো না? আমার আল্লাহ এই আয়াত কখন নাযিল করলেন? যেই নবীর দেহ মুবারকে বালিকণা পরা হারাম ছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, উম্মতের নাজাতের জন্য নবী দামদান মুবারক শহীদ করেছেন। নবীজি বাবলা কাটার পিঠা খেয়েছেন, না খাইয়া থেকেছেন। রণে বনে তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথরের আঘাত সহ্য করেছেন। আমার নবীর কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ শিশু অবস্থায় একে একে দুনিয়া থেকে উঠায় নিলেন। মা খাদিজাতুল কুবরা নবীজির স্ত্রী, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, উনি ইন্তেকাল করলেন। নবীজি যখন মনটা দুর্বল হয়ে গেল, আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনি সামান্য জিনিসের জন্য মনকে কেন দুর্বল করেন? জাহান্নাম ছাড়া আমি যা বানাইছি সব আপনাকে দিয়া দিছি।
কাউসার পাক কালামের বর্ণনা জান্নাতের মালিক নবী জান্নাতের মালিক নবী তাফসীর কইলা দেখো না আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। কিরে ভাই আপনারা কি কষ্ট মন কষ্ট হচ্ছে তো দুরুদের আওয়াজ এত না নতুন ট্যাবলেট খাইছেন দুরুদ পড়লে বেদা হইবে হ্যাঁ শিরিক আহা আসলে তো কম করে শীত কষ্ট দেওয়া ঠিক হবে না আবার আজকে যেই জায়গায় আইছি আলহামদুলিল্লাহ আলেমদেরকে জিজ্ঞাসা করেন যদি ভালো আলেম ওয়াজ করে আমার এখানে কলম বসাইতে বলেন 1450 বছর আগে আমার নবীর সাহাবীরা নবীকে দাঁড়ায়া সালাম দিয়েছেন দলিল আছে আপনারা বুঝবেন ওই সহজ দলিলটাই দিই আমার নবীজি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ডাক দিয়া বললেন আবু বকর ইয়াসরিব শহরটা কোন দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যেদিন আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞাসা করছে ইয়াসরিব শহরটা কোন দিকে সেদিন আমার ঈমান হইয়া গেছে একদিন না একদিন আল্লাহর নবী মক্কা ছাইরা ইয়াসরিবে চলে যাবে আমি অপেক্ষা করতেছি এই কথাটা আস্তে আস্তে কানে কানে শোনা গেল মক্কার লোকেরা অত্যাচার করে নবীকে না চিনে মক্কা থেকে তাড়া যায় আর মদিনার লোকেরা যখন শুনলো ইয়াসরিব আগে ছিল ইয়াসরিব আগে কি ছিল পরে হয়েছে কি মদিনা ইয়াসরিবের লোকেরা যখন শুনলো তাদের মনটা নরম ছিল গায়ে বেহেশতের মাটি ছিল আর মক্কার অনেক লোক কাফের ছিল নবীকে চিনে নাই তারা নবীকে তাড়ায়া দেয় আর মক্কার লোকের কানের মধ্যে যখন পয়সা গেল আল্লাহর হাবিব আমাদের মধ্যে তশরিফ আনবে তখন তারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মক্কার রাস্তার দিকে তাকায়া থাকে আয় মুহাম্মদ আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ আয় রে আমার বুকে ডাকে রে তোর গোলামেরা ডাকে রে তোর শান্তি দে মোর কলিজায় আয় মুহাম্মদ একটা নবীকে চিনে না সোনার মানুষটাকে আল্লাহর নূর চিনে না তারা অত্যাচার শুরু করে দিল অত্যাচার স্টিম রোলার চালায় দিল আর নবীজি হিজরত করলেন ইয়াসরিব শহরে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস অনেক দিন যাইতেছে কিন্তু মদিনার লোকেরা নবীর আগমনের আশায় প্রহর গুনতেছে আর এইদিকে তাকায়া তাকাইয়া অধীর আনন্দে সময় ক্ষেপণ করতেছে একদিন হঠাৎ করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে সানিয়াতুল বিদা পাহাড়ের উপর দিয়া নবীজি আসতেছেন যখন দেখা গেল নবীজি সানিয়াতুল বিদা পাহাড়ের উপর দিয়া ইয়াসরিব শহরের দিকে আসতেছেন তখন ইয়াসরিব শহরের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের লোক দাঁড়া দুই হাত প্রসার করে তারা সালাম দেওয়া শুরু করলো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমরা যখন এই ওয়াজ করি যখন কিতাবের মধ্যে তারা এটা পায় ইতিহাস যখন পায়
ভাই ঠিক আছে কথা মানলাম। তখন ওই মদিনার ইয়াসরিবের লোকেরা নবীকে দেখে সালাম দিছে। আপনারা যে সালাম দেন নবীর কি দেখেননি? প্রশ্ন। হায় হায় হায়, নবীর সাথে সম্পর্ক কি? আপনি নবীজির নবী করি আমরা, ইমানদারের নবীর চোখে, নবীর প্রেমে চোখের পানি ফেলায়। খাজা ফরিদ করি যে নবীর প্রেমে গজল গাইতো, নবীর প্রেম বিলাইতো। নবীর সাথে আমাকে সম্পর্কটা কি? ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন ও মুমিন মুসলমান, ও ইমানদার বান্দারা, আমার নবী তোমার জানের চাইতে আরো প্রিয়। এখানে শেষ না, তাফসীরের মধ্যে এসেছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওলা বমানা আয়াকরা, ইমানদারের জানের চাইতে আরো কাছে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রেমে কথা দিয়ে, নবীর প্রেমের বাসি বাজায়া বিশ্ববাসীকে পাগল করছে। নবী প্রেম সদা জলে যার কি বাস, মন মরণ ভয় তার, যে মই যাচ্ছে ইশকে নবী কিবা তার যাতনা করাইবেন রাসূলুল্লাহ, নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া রংপুর বিভাগ জেলা থানা ইউনিয়নের ওয়ার্ডের আমার জাকের ভাই বোনেরা, নবী প্রেমিকেরা কেমন জান বলতেন বাবা, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। যার অন্তরে নবীর মহব্বত নাই সে সারাসার বেঈমান। কেমন জান বলতেন বাবা, খবর নবীর মহব্বতে বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীর মহব্বতে যার চোখ দিয়া মাসির মাথার পরিমাণ পানি বের হবে, তার এই দুনিয়ার মধ্যে জান্নাতের ঘেরান পাইবে। সূত্রটাই নবীর প্রেম। নবীর প্রেমে বিভোর হয়ে আল্লাহ জগৎ বানিয়েছে, যার কারণে জগৎ সৃজন রে দেখো চন্দ্র তারা আছে অচল চলে ধরা ধরে নবী পদবিনে বাবু। ভাইয়ের আমার 25 বছর লেখাপড়া করেছি, আলেমের খানদানে জন্মগ্রহণ করেছি। আজকে প্রায় 20-22 বছর সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করি। আলেম ওলামা পীর বুজুর্গ বহু দেখেছি, সবকিছু লেখাপড়া এবং আমার দয়াল বাবার দরবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বলি খাজা ফরিদপুরি জাকের পার্টি প্রধান অতিথির আগমন জাকের মঞ্জিলের পক্ষ থেকে কি নিয়ামত হাসিল করছে। হ্যাঁ, আজকে রংপুর বিভাগের মানুষ জাকের মঞ্জিলের পক্ষ থেকে শুভেচ্ছা পায়। বিশ্ব জাকের মঞ্জিল গোটা পৃথিবীটাই বিশ্ব কি শুধু আত্মসী নিয়ে হয়? বিশ্ব শব্দ আসেনি,
কথা বলেন না কেন? তাহলে কি আমরা আমার কেবলা জান নসিহত শরীফে লেখছে যে কীটের বসবাস পাথরের মধ্যে এড়িয়ে তার জন্য আসমান জমি বিশ্ব বিশাল। এই জন্য গোটা জমিনটাই আমার পীরের দরবার। আর কামেল পীর উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক, মালিক কে? 18,000 মাখলুকাতের পীর ছিলেন খাজা ফরিদপুরি, সারা বিশ্বে তার মুরিদ। বাংলাদেশে এমন কোন থানা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লা নাই যে আটশো হুজুরের মুরিদ নাই। সুবহানাল্লাহ বলেন না? খালি জাকের পার্টির বেশটা হাতে লাগায় রাস্তা বাহির হয়ে যেখানে যাবেন দুইটা বলবে আপনি চা খাইয়া যাবেন, কি হ্যাঁ তখন বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। তবে আমাদেরকে ঢাইকা রাখছে, আমাদের নির্দিষ্ট কোন লেবাস দেয় নাই, ঠিক না? জাকেররা কেবলা জান বলছে জাহেরা শরীয়তে চলবা আর বাতেনে আল্লাহ রাসূলের প্রেমের আগুনে জ্বলবা। তো ভিতরেরটা জ্বলতেছে, উপরেরটা আমাদের দেখা যায় না, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আমার গবেষণায় জ্ঞানে যতটুকু বুঝলাম এবং পৃথিবীর যারা ইসলামিক স্কলার, ইসলাম বিশেষজ্ঞ, আকাবের দিন যারা পৃথিবীর বিখ্যাত আলেম ওলামা, পীর বুজুর্গ, বড় বড় কিতাব লিখেছে, সবাই একটা কথা বলেছে যে সমস্ত কিছুর মূল প্রতিপাদ্য বিষয় হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। নবীর রাজিতে আল্লাহ রাজি, নবীর খুশিতে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই প্রেমের একটু প্রশিক্ষণ কেবলা জান দিতেন নাকি কোন মন্ত্র শিখাইছে? না কইছে অমুকে জাদু করো, হ্যাঁ ঝুনঝুনি বাজাও, লাফালাফি করো? নবীর প্রেমের প্রশিক্ষণ দিয়েছেন। নবীর প্রেমে গজল গাইতেন, নিজে কাঁদতেন, কোটি কোটি মুরিদের চোখের পানিতে বুক ভাইসা যাইত। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। সেই কেবলা জান বলছে, বাবা বদনাম শুনে মানুষ আমার দরবারে আসে দেখার জন্য, আমি নবীর প্রেমের এক ফোঁটা মধু আধ্যাত্মিক ভাবে তার জিহ্বার মধ্যে ঢাইলা দেই, আর আল্লাহ রাসূলের জন্য সে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন ভাইরা আমার। যাই বলতেছিলাম, তারা আনসার সাহাবীরা ইয়াসরিব শহরের নবীকে সালাম দিলেন। আনসার সাহাবীরা 1450 বছর আগে নবীকে নারী পুরুষ আবার মৃত্যু বলিতে সবাই দাঁড়ায় সালাম দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যে সাহাবীর বাড়ির সামনে আমার নবীজির উটনি মুবারক থেমেছিল, ওনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ওই ইয়াসরিব শহরের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আনন্দে উদ্দীপিত হইয়া সবাই তো নবীকে দাঁড়ায় সালাম জানাইছে। আমরা একটা সঙ্গীত দিয়া নাতে রাসূল নবীর প্রেমের গজল দিয়া নবীকে স্বাগত জানাবো। এরা যে গজলটা রচনা করছে বাচ্চারা 1450 বছর আগে, এই গজলটা আজও পর্যন্ত আরব গালফে যদি কোন মেহমান আসে, রাজকীয় মেহমান, ওই গজলটা গাওয়া হয়, বাচ্চারা রচনা করছে। সুবহানাল্লাহ। শোনাবো গজলটা, শোনাবো। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। হুজুর ঠিক আছে নি? অর্থ শুনবেন নি? তুমি কিতাবের গাঁটটি পইরা নবীর প্রশংসা, নবীর সম্মান বুঝো না। আর 1450 বছর আগে মদিনার আনসার সাহাবীর বাচ্চারা নবীর সামনে কি লেখছে? এই গজল আবু সারা পৃথিবীতে বিখ্যাত। আরব গালফে রাজকীয় মেহমানকে স্বাগত জানাইতে ওই গজলটা ব্যবহার করা হয়।
সুবহানাল্লাহ বলেন। আগে আমাদের দেশের বুজুর্গরা মিলাদ মাহফিলে ওই গজলটা পড়তো হলো তোলাল বাদরু আলাইনা। বাচ্চারা বলতেছে, ও আমাদের দেশের মানুষ, আজকে আকাশের চাঁদ আমাদের উপর উদয় হয়েছে। এরা বলতেছে, মানুষটা জিজ্ঞাসা করবে চাঁদ কই কই, মিন সানিয়াতিল বিদা, সানিয়াতুল বিদা, পাহাড়ের উপর দিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন আল্লাহর হাবিব আসতেছে, তারা বলতেছে সানিয়াতুল বিদা, পাহাড়ের উপর দিয়া আসমানের চাঁদ আজকে আমাদের কোলে চলে আসছে। ওয়াজাবা শুকরু আলাইনা, এই নিয়ামত আমরা পাইছি, এই জন্য আল্লাহর শুকর গুজারি করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? চলে আসছেন। আর হেরা কয় নবীর আগমনে খুশি করা যাইবে না, নবী আসছে খুশি, আল্লাহ পাঠাইয়া খুশি না বেজার? আর আসমান জমিন পাইয়া খুশি না বেজার? আমরা খুশি না বেজার? একমাত্র বেজার হলো শয়তান। একমাত্র বেজার কি? নবী ওলির আগমনে যারা বেজার হয় তারা শয়তানের দল। কিসের দল? শয়তানের দল। ভাই আমার, যাই হোক, আমি যে ওয়াজের দিকে ঢুকতেছিলাম মূলত বিষয় ওইটা ছিল না, কিন্তু ওইটা ছাড়া যেই দাওয়াত নিয়ে আসছে দাওয়াত হলো আমরা এসেছি নবী সত্য মিশন নিয়ে। জীবন মারা শরণ করো, জীবন মারা শরণ করো, ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন, খেলা করে হারাইলে না পাইবা আর জীবন গে, কান্দিয়ানা পাইবা শেষে, পাইবা শেষে মুর্শিদ কেবলা যায়, রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন, চাহ যদি পদ ছায়া, ছাড়ো তুমি ভবের মায়া, শেষের কালে পাইবা তুমি, শেষের কালে পাইবা তুমি মুর্শিদ কেবলা যায়, রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন, ওই নবীর তরিকা নিয়ে বিশ্ব ওলি এসেছিলেন শেষ জামানার শেষ প্রান্তে, ক্রান্তি লগ্নে। সুবহানাল্লাহ। খোদা প্রিয় পীর মোদের খাজা বাবা এই দ্বারা শেষ জামানার শেষের কালে বাবা এসেছেন সন্ধ্যা হয়ে, কেউ বোঝে না কেউ চিনে না, করে যে কত হেলা, দয়াল বাবার কদম থেকে দূরে ফেলে দিও না, আল্লাহ আদর্শ দিয়া আরবের বর্বর জাতিকে প্রেম দিয়া ভালোবাসা দিয়া আমার নবী বিশ্ব জয় করেছিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর রঙের রঙিন নবীর আদর্শ দিয়া আমার কেবলা জান কোটি কোটি মুরিদের হৃদয় জয় করেছেন, আল্লাহর প্রেমের বীজ বপন করেছেন।
আমরা তো টুপি বাঁধতে বিয়েতে না কই নবীর কই নায়েব মাদ্রাসায় বললে টুপি বাঁধতে লাগালে নায়েব হয় বেটা নায়েব হইতে হলে ঈমান লাগে আমল লাগে শরীয়ত তরিকত মারফত হাইকোর্ট চারটা এলেম আমলের পরে রিয়াজত সাধনা করে সুবহানাল্লাহ পড়ে বেলায়েতে সুগরার পরে কুবরার মাকাম হাসিল করতে হয় আল্লাহ যদি কবুল করে সুবহানাল্লাহ পড়ে এরপরে তুমি আরেকজনকে হেদায়েতের দায়িত্ব পাইবা একবার গাঁটি একটা লইয়া দিনের দাওয়াত দিবা তোমার আসেনি পুঁজি দোকানে তুমি যে মাল বেচতে আইছো তুমি নিজে ঘুমে আমিও ঘুমে কে কারে জাগাবে ঘুমন্ত মানুষকে জাগাইতে হলে একটা মুত্তাকিন চিন্তা করতে হলে জিন্দা দিনের জিন্দা ওলির দরকার সেই জিন্দা ওলি হলেন বিশ্বদি আল্লাহ। একদিন ভাইজান বলছিল আপনারা তো সবাই হুজুর কেবলাজানের সব হাল আপনারা সবাই তো আর দেখেন না কেবলাজান যখন ঘুমাইতেন তখন তার এদিক দিয়ে নূর বিচ্ছরণ হইত নূর বিচ্ছরণ হইত তিনি তো উজুদে মাওহুব লাহু তরিকতের ভাষায় বলে যিনি আল্লাহর বন্ধু হন যিনি নবীর নায়েব হন তার গোটা দেহটা নূরের দেহ হয়ে যায়। এই জন্য নবীদের দেহ মোবারক মাটির জন্য আল্লাহ হারাম করেছেন ওলি আল্লাহদের দেহ মোবারক বিশেষ মুমিন মুসলমানদের দেহ কবরে গেলে হাজার ইট ইট মাটির ইট মাটি দিয়ে বানাইছেন কি দিয়া বুঝানোর জন্য বলতেছি আবার মাটির নিচে রেখা দিলেন কিছুদিন পরে যায় দেখবেন কি নিচে মাটি মাটি হয়ে গেছে মাটির ইট এই মাটির দেহ মাটির নিচে রাখবেন মাটি হয়ে যাবে কিন্তু বাবা মাটির ইট বানানোর পরে যদি আপনি ব্রিক ফিল্ডের মধ্যে কয়লার আগুনে জ্বালান এই মাটির দেহ যখন আল্লাহ রাসূলের প্রেমের অনলে আগুনে জ্বালাইবে মাটির দেহ খাঁটি নূরের শরীর হইয়া যাইব তখন মাটিয়ে খায় না জমে অচয় না গো প্রেমিক যেই জমা প্রত্যেকটা ওলি আল্লাহ মাজার শরীফে জিন্দা এবং ওলি আল্লাহ তো আছে প্রত্যেকটা ইমানদার আমভাবে আল্লাহর বন্ধু যার দেহে কালবে জিকির আছে যার কালবে ঈমান আছে কবরে যাওয়ার পর তার দেহটা জিন্দা শুধু মুসলমান না যারা এই ফরিদপুরের সাথে কানেক্টেড দিয়েছে অন্য ধর্মের মানুষও বাস্তবে দেখা গেছে তার দেহটা মাটিতে পড়া আগুনে পড়াইতে পারে নাই। আমি কয়েক বছর আগে আপনি বিরক্ত হচ্ছেন আজকে তো এটা আমাদের বাড়িঘর তোমার বলি একটু এটা বাড়িঘর ঠিক নেই কই যাবেন 2 দিন পরে আবার এখানে আসতে হবে বলবো কেন বিভাগীয় জাকের মসজিদ বলবো সুবহানাল্লাহ বিশ্বলির দরবার বিশ্বব্যাপী এই জন্য সব জায়গায় একটা একটা খুঁটি গাড়াইতে হয় রংপুর বিভাগের খুঁটিটা এখানে কঞ্চিটা গাড়ানো হয়েছে এটা বিশ্বজাকের মন্দিরের সাথে একাকার 22টি মন্দিরের সাথে একাকার আল্লাহ রাসূলের দরবারের সাথে একাকার। এই জন্য আমার কেবলাজান জাকের মন্দিরে বৈশা বলতেন মদিনার অলি গলি আশিকের বালাখানা বালাখানা হলো মোর গলি মদিনা হে গো বালাখানা হলো মোর গলি মদিনা। যেই দিলে নবীর প্রেম আছে আল্লাহর জিকির আছে ওই দেহটাই মদিনা ওই দেহটা যেখানে অবস্থান করে ওই ওনার আলোতে ওই জায়গাটা আলোকিত জাকের মন্দিরে বৈশাই আমার কেবলাজান মদিনার গ্রাম পাইতেন আমরা সেখানে যে মদিনার গ্রাম পাইতাম এবং ওখানের সাথে যেই জায়গায় কানেকশন দেওয়া হয়েছে ওখানেই মদিনার গ্রাম পাওয়া যায়।
আজকে যখন আসরের সময় আমি এখানে জীবনে প্রথম আসলাম, আমি দরবার শরীফের গ্রাম পেয়েছি। এখন আমি এখান থেকে বের হইয়া যেদিকেই যাব আমার মনে হবে গোটা ভূমিটাই আমার পীরের দরবার শরীফ। ওই যে বলছিলাম আল্লাহ কইছে সব আপনারা দাম করে ফেলছি। আর নবীর উত্তরাধিকার ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূলরা হলো নবীর ওয়ারিস। আল্লাহ নবীকে দান করছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ কয় আমি দই না আর আপনি বন্টনকারী, আপনি বন্টনকারী। আল্লাহ দেয়, নবী বিলায়, আর নবীটা নবী নায়েবদের মাধ্যমে বিলি বন্টন হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মহাবত বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা। বিশ্বাস করেন, যদি লাড়াচাড়া দিয়া অন্তর থেকে আমার পীরের শিক্ষা অনুযায়ী জজবা আলে যদি জিকির আজকার করেন, ঠান্ডা টের পাবেন না। মা বোনদেরকে বলতেছি পর্দার আড়ালে আপনারাও, কারণ আল্লাহকে বেকুল হইয়া ডাকতে হয়, বেকুল হইয়া। এত বেশি বেশি জিকির করো, মানুষ যাতে তোমাদেরকে পাগল বলে। হযরত দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহ বলছে সবচেয়ে সুন্দর নামাজ, কারণ দাউদ নবী সুর ঝংকার করে আল্লাহর বন্দেগী করতেন। দাউদ নবীর কণ্ঠে আওয়াজে আকাশের উড়ন্ত কাঠি খাইমা যেত। তো এই সুরগুলি আগে উনি আল্লাহরা আমাদের দরবার শরীফে এগুলি আগে হইতো। এখন মোল্লারা, নিম মোল্লারা ফতুয়াবাদী করে ইসলামের মহিমাময় কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আগে রাত্রভর জিকির হইতো মহল্লায় মহল্লা। কিছুদিন আগে পঞ্চগড়ে ওয়াজ করছিলাম, শাহজালাল রহমতুল্লাহ 850 বছর আগে সুরমা নদীর পাড়ে এসে জিকির করছিল, আল্লাহ 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 ইয়া কালে কালবাসারু हम सबिया गुनाहगार गुनाह मेरा बेशुमार माफ फरमा ऐ खुदा रसूल अल्लाह शाफीना अल्लाह 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 या काले कालबासा। আমার দরবার শরীফে আপনারা যখন জিকির করেন, সন্ধ্যায় যখন যারা জিকির করছেন, বুকে হাত দিয়ে বললেন, ঠান্ডা অনুভব হয়েছিনি? গরম চলে গেছে। আমি সন্ধ্যার সময় এমন ঠান্ডা আমারে পাইছিল, আজকে ওয়াশ শেষ পরে চিন্তা করলাম, খাইছি মেডিসিন তো আমার কাছে আছে। হুজুর পাকের কদমের সামনে জেক দিলাম, ভাইজানের চেহারা মোবারক খেয়াল করলাম, খাজা পরিবার দিকে রুজু হইলাম, হইয়া আবার হুজুরকে বাজারের গুণগান শুরু করলাম। ঘরে বসে কিসের ঘুম, যা কেনা যাইতেছে খাজাবার কথা বলতেছি, শরীর গরম হয়ে গেছে, আর ঠান্ডা নাই। উত্তরবঙ্গে ঠান্ডা খতম। যখনই ঠান্ডা আসবে, জড়জগতের প্রভাব আসবে, তখন আল্লাহ রাসূলের বন্দেগী শুরু করবেন। একটা মেডিসিন দিয়ে গেলাম আপনাদের, সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, কয়েক বছর আগে আমি খাগড়াছড়িতে একটা মাহফিল করতে যাওয়ার কথা, কক্সবাজার চকুরিয়া থেকে এরকম মিশন প্রোগ্রাম। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল কোথায়? কুড়িগ্রাম। এর আগের দিন ছিল পার্বতীপুর, দিনাজপুর, পার্বতীপুর, দিনাজপুর পার্বতীপুর বাইরের এলাকায়।
এমনি ভাবে সকুরিয়া থেকে কক্সবাজার যাব। তো জাকির ভাইদেরকে বললাম আমি রাত্র 12টা-1টার মধ্যে আসবো, কিন্তু মাহফিল সেরা যাইতে দেরি হয়েছে। পাহাড়ি এলাকা, পাহাড়ের গহীনে ঢুকার পরে আমার মোবাইল নেট বন্ধ হয়ে গেছে। দীর্ঘক্ষণ জাকির ভাইয়েরা অপেক্ষা করার পর যে যার বাড়িতে চলে গেছে। রাত্রে 1টা কি 2টা বাজে, সেখানে যায় দেখি একটা হিন্দু ছেলে দাঁড়ায় আছে। কথাটা খেয়াল করে, বক্তৃতারে বাধা সাই, তার কাছে জাতের বিচার নাই, শুধু নিজের মুমিন কইয়া দাবি করলে হইব না, অন্তর থেকে আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? যাইয়া দেখি একটা হিন্দু ছেলে দাঁড়িয়ে আছে। বললাম দাদা, নাম হলো সুশি। নাম কি? দাদা তুমি দাঁড়ায় রইলা, অন্য জাকের ভাইরা আসে নাই? অনেকে আছে গাঁও আছে তরিকা করে, ওর উপর চাপায় দিছে। বিভিন্ন দূরে দূরে বাড়ি, সবাই চলে গেছে, একটু দেরি হয়েছে, চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম অন্য ভাইরা চলে গেল, তুমি গেল না কেন? সে বলতেছে মাওলানা ভাই, আপনি যদি না আসতেন আমি সারা রাত্র দাঁড়ায়া থাকতাম। খেয়াল করে দেখে। তখন আমি চিন্তা করলাম, কে কার জন্য দাঁড়ায় থাকে? এই বিশ্বাসটা আমার পীরের প্রতি যে হইছে, পীরের দরবারে মাওলানার জন্য সে রাত্রে 2টা পর্যন্ত আছে, সারা রাত্র বলে থাকতো। তাহলে এই বিশ্বাসটা তার মধ্যে আসলো কিভাবে? তখন আমি নতুন, মানে বয়স্ক, তা আমি জানার বলতে হলো। আমি বললাম দাদা, কেমনে কেমনে হুজুরের প্রতি এত বিশ্বাস আসলে? হুজুরের মুরিদকে রিসিভ করার জন্য তুমি গভীর রাত পর সারা রাত দাঁড়ায় থাকতা, এই বিশ্বাসটা তোমার মধ্যে কিভাবে আসতো? এবং তখন দেখলাম টল টল করে চোখে পানি চলে আসছে। বলছে ভাইজান, আজ থেকে 6 মাস আগে আমার বাবা মারা যায়। আমার বাবা হুজুর কেবলাজানের ভক্ত ছিল। উনি যখন 88 গেছে, হুজুরকে বিশ্বাস করে দরবারে আসা যাওয়া করে। আমরা তখন ওনার সাথে ঝগড়াঝাটি করি। আমার মা আমাদের নানার বাড়িতে চলে গেছে। বহুবার বাবার সাথে আমাদের ঝগড়া হয়েছে, বহুবার আলাদা করে দিছি, কিন্তু তাকে তার 88 দরবার থেকে দূরে সরাইতে পারি না। শেষ পর্যন্ত আমরা দেখলাম উনি এমন ট্যাবলেট খাইছে, এমন পাগল হয়েছে, ওখান থেকে সরানো যাবে না। আমরা অনেকে আলাদা করে দিলাম। একটা অর্চনা ঘর, তাদের ভাষায় একটা ঘর তিনি তৈরি করলেন। ওই ঘরের মধ্যে দেখতাম উনি একটা জায়নামাজ বিছায়া আপনার পীর যা যা করে তিনি এগুলি আমল করতেন দরজা বন্ধ করে। তাহাজ্জুদের সময় রাত্র যখন 3টা বাজতে উকি দিয়া দেখতাম তিনি আল্লাহরে ডাকতেন, আল্লাহ ইয়া প্রকাশ করে নাই, কিন্তু দেখলাম আপনাদের মতো গোপনে গোপনে আপনাদের মতো ওজিফা কালাম করতেছে। এরপরে যাই হোক, দীর্ঘদিন পরে আজ থেকে 6 মাস আগে আমার বাবা মারা গেল। মারা যাওয়ার পর আমাদের বাবা আমরা তো হারাইতে পারি না, সিটায় নিয়ে গেলাম। 3টা ম্যাচ নষ্ট করছি, বাবার সিটায় আগুন জ্বালাইতে পারি নাই। এরপরে ঠাকুর বলতেছে, ঠাকুর বলতেছে এটাকে ভগবান গ্রহণ করে না। ভগবান এটা হলো আমরা মধ্যে নিমূল আছে না, এর মধ্যে নিম ঠাকুর আছে। নিম মানে ওইটা ওইটা লাগাইয়া ঠাকুর সাজছে, আসলে কিচ্ছু জানে না। এবার চট্টগ্রাম থেকে বড় ঠাকুর আনছে, বড় ঠাকুর আনছে। ব্যাপারটা কি? ঠাকুর এসে প্রশ্ন করছে, সে কি কোন মুসলিম সাধুর কাছে, পীরের কাছে যাইতো নেই? বলতেছে উনি 88 ভক্ত ছিল। উনি বলতেছে 88 পীরকে আমি চিনি। ওই জায়গায় যাওয়ার পরে হাকিকতে সে মুসলমান হইয়া গেছে। তার মধ্যে সত্যের আলো হইতে উঠছে, সুতরাং দেহটা সিদ্ধ হয়ে গেছে, তাকে আগুনে জ্বালানো যাবে না।
আর জাকির ভাইদেরকে ডাক দিয়ে তোমরা জানাজা পড়াইয়া ওই জাতের হাতে তুইলা দাও। আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া, বলেন আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া, আমার জানাজা পড়াইয়া দিও জাকির ভাইদের ডাকিয়া, আমার জানাজা পড়াইয়া দিও জাকির ভাইদের ডাকিয়া, আমি একদিন চইলা যাইব এই দুনিয়া, বাজার থেকে নতুন কোন কাপড় আনার দরকার নাই, আমার খাজা বাবার পুরান কাপড় দিও আমায় পরাইয়া, বলেন খাজা বাবার পুরান কাপড় দিও আমায় পরাইয়া, আমি একদিন চইলা যাইব এই দুনিয়া, বাজার থেকে আতর গোলা আনার গোলা দরকার নাই, বাজার থেকে আতর গোলা আনার গোলা দরকার নাই, আমার খাজা বাবার চরণ ধুলি দিও আমায় সিটাইয়া, আমার খাজা বাবা চরণ ধুলি দিও আমায় সিটাইয়া, আমি একদিন চইলা যাইব এই দুনিয়া। এই ওয়াজ শোনার পরে আমরা আধুনিক নতুন শরীয়তের হুজুররা কইবে এটা কি ওয়াজ করে, এটা তো একটা ভাবের কথা, কিন্তু ইসলামের ইতিহাসে এটা দলিল আছে। কি আছে? এখানে ওলামায়ে কেরাম আছেন, গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা আজকের মাহফিলে পর্দার আড়ালে শরীয়তের বেষ্টনীর মধ্যে হাজার হাজার রংপুর বিভাগের এবং এই জেলা থানার মা বোনেরা সেখানে অবস্থান করতেছে। নবীর দরবারে মা বোনেরা যাইতো, সুবহানাল্লাহ পড়েন। নবীর দরবারে মা বোনেরা যখন যাইতো তাদেরকে দেখভাল করতেন মা খাদিজাতুল কুবরা, তাদেরকে দেখাশোনা করতেন মা আয়েশা, তাদেরকে দেখাশোনা করতেন ফাতেমাতুজ জাহরা। ঠিক ওই নবীর রঙে রঙিন বিশ্বনবীর দরবারে আমার জাকির বোনরা যায়, অনেক লম্বা বেষ্টনী দেয়ালের মধ্যে শরীয়তের পর্দায় ঘেরানো থাকে, 10 থেকে 15 লক্ষ মা বোন যায়। যায় না? যায় না? সেখানে পুরুষের বাবার ক্ষমতা নাই, কি মারবে? অনেকে আত্মসী মহিলা যায় কেন? তুমি মুসলমান কালামা হইবা, কোরআনে তো আল্লাহ বিধান জারি করছে পুরুষ নারী কথা না, আল্লাহ কারো নেক নষ্ট করবে না, সবাইকে বানাইছে বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটা ইতিহাস জানেন, এখানে আলেম ওলামারা আছে, আমার নবীর হাতে প্রথম মুসলমান কোন পুরুষ না, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন খাদিজাতুল কুবরা। রংপুরের ভাইরা লাইভে যারা দেখতেছেন ইতিহাস জেনে নেন, নবীর হাতে প্রথম মুসলমান একজন নারী। নারীদের খেদমত ইসলামে সবচেয়ে বেশি। নারীর পেটে নবী রাসূল হয়, নারীর পেটে বিশ্বনবীর মতো নবী হয়েছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আমাদের দরবার শরীফে লক্ষ লক্ষ মা বোনরা যায়, এদেরকে তদারকি করতেন আম্মা জানরা, এখন তদারকি করেন ভাবি জানরা, তদারকি করেন আমাদের আম্মা জান, ছাত্রী ফন্ডের সন্তানী। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে হুজুর কেবলা জান
আম্মাজান যখন ইন্তেকাল করলো, আমাদের আম্মাজানরা যখন ইন্তেকাল করলো, তাদের কাছে যে মহিলারা যাইতো, খেয়াল করে শুনে, তো ওনার ইন্তেকালের পরে অনেকে খানা পিনা ছাইরা দিছে, দরবার শরীফের ভিতর বাড়িতে কান্নাকাটি করে। কেবলাজান হুজুর পর্দার আড়াল থেকে বললেন যে তোমাদের আম্মাজানরা চলে গেছে, আজ থেকে আমি তোদের মা, আমি তোদের বাপ। নবীর স্ত্রীদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী আমাদের মা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার নবীর নায়েব, আমাদের খাজা বাবা, পীর, বয়োবৃদ্ধ মুরব্বী, অনেকে বাবা বলে তো ফতুয়াবাজি মারায়, কথা তো লম্বা হয়ে যাইতেছে। ফতুল কাদিরে এসেছে পৃথিবী বিখ্যাত, উল্লেখযোগ্য অনেকগুলি ফতুয়ার কিতাবে এসেছে। একটা মুসলমানের বৈধ 6 জন বাপ আছে, একটাকে অস্বীকার করলে তোমার ধর্ম ঠিক থাকবে না। এখন অনেকে কয়টা কি দেখেন, 1 নাম্বার বাবা, বাবা অর্থ কি? বয়োবৃদ্ধ মুরব্বী সম্মানিত, বয়োবৃদ্ধ মুরব্বী সম্মানিত, যিনি আমার কাছে সম্মান পাওয়ার অধিকার, তিনি হলেন বাবা। এটা বাংলা সংস্কৃতির একটা শব্দ। সুবহানাল্লাহ। 1 নাম্বার বাবা আবুল আরোহা, রুহু জগতের বাপ, সমস্ত রুহু সমূহের বাপ, লকব হলো আবুল আরোহা, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার বাবা, যখন আমরা এই জড় জগতে আসলাম, মানব স্রোতে, এটা তো রুহু জগতের বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবীর বাপ। সুবহানাল্লাহ। আবুল বাশার, মানব জাতির বাপের নাম আদম আলাইহিস সালাম। নবী না হইলে আদম নবী হইত না। বাপ কয়টা পাইলেন? 3 নাম্বার বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ কয় তোমরা মিল্লাত ইসলামের, মিল্লাত ইব্রাহিমের ধর্মের অনুসারী। গোষ্ঠী আবুল আরোহা, মুসলমান আসবে। আবিকুম ইব্রাহিম, আবুন অর্থ পিতা, আবিকুম তো 14 গোষ্ঠীর ধর্মের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ কয়টা হয়েছে? নবীকে অস্বীকার করা যাবে? জগতের মুরব্বী, সম্মানের অধিকারী বাবা আদম সবাই বলে কিনা? বাপেও কয়, ছেলেও কয়, দাদাও কয়, কয় না? রংপুরেও কয়, কুমিল্লাও কয়, ঢাকায়ও, সবার বাপ। আমেরিকাতে উত্তর মেরুতেও কয়, দক্ষিণ মেরুতেও বলে। সুবহানাল্লাহ। নবী না হইলে আদম নবী হইত না, আদম নবী না হইলে এই সংসার না হইলে ইব্রাহিমী ধর্ম আসতো না। আর ইব্রাহিমী ধর্ম যদি না আসতো, বাপ ছেলের পরিচয় থাকতো না। 4 নম্বরে হলো জন্মদাতা বাবা। 4 নম্বরে, 1 নম্বরে শ্বশুর। শ্বশুরকে আমরা এই বদরগঞ্জ এলাকায় কি দুলাভাই কয়? একজন মৌলানা সাহেব, যিনি পীরকে বাবা বললে ফতুয়াবাজি করে, কিন্তু যদি আরেকজনের ফলায় বাপ না রাখে, শ্বশুর আব্বা না কয়, কয় বেদ্দপ। বিশাল মালিক তালগাছ আমার, ঠিক কিনা বলে? কই ফতুয়াবাজি করে, খবর আছে কোন? পাগলা তিতা মিডা বোঝে না, পাগলা রে জি লাফি দিও না।